বলছো? আসলে শিক্ষা যাবে কোথায়? বনের মধ্যে বাস করতে তো তাই কিছুই শেখনি। আর কখনো যদি পরিণীতা মায়ের সাথে খারাপ আচরণ করো তো তো কি এখন কি তবে তোমার শাসনে চলতে হবে? ভুলে যেও না আমি শাহজাদি আর রাজবধূ বটে। তাই আমার সাথে কথা বলতে আসলে আগে গলা নামিয়ে ভদ্রভাবে কথা বলবে। ওদিকে বারবার পরিণীতার চোখের পাতা কাঁপছে। এত সুখের মাঝেও সে যেন কার ছায়া দেখতে পাচ্ছে। কি হলো তোমার? মুখটা হঠাৎ শুকিয়ে গেল কেন? পরিণীতা, আমি ভাবছি কালই কুমারকে রাজ্যের ভার দিয়ে দেব, ও সামলাক সবটা। দাদাজান, আপনার সাথে সময় কাটাতে এলাম। আপনার কোনো আপত্তি নেই তো? কি বলছো রাজবধূ? আপত্তি কেন থাকবে? তোমরা এদিকে এসে বসো। তোমরা যে আমার প্রাণের অধিক প্রিয়, তা তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? দাদাজান, কাল আমি পূর্বের জঙ্গলে যেখানে শঙ্খমালা মায়ের সাথে বেড়ে উঠেছি সেখানে একটাবার যেতে চাই। দয়া করে আমাকে না বলবেন না। ওখানে ফিরে গিয়ে আমি কিছুটা সময় আমার অতীত আর ছোটবেলাকে স্মরণ করতে চাই। এ তো তুমি ভালো কথা বলেছো। শোনো রাজকুমার পৃথ্বীরাজ, মানুষের জীবনে অতীতকে সাথে নিয়ে চলতে হয়। যে অতীত ভুলে যায় সে অস্তিত্বহীন। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো সফল মানুষ হওয়া যায়। দাদাজান, আপনার কথায় আমি অনেকটা ভরসা পেলাম। আপনাকে ধন্যবাদ। আমি তাহলে ইরাবতীকে নিয়ে কালই সেখানে যাব। রাজবধূ নয় কেন? রাজবধূরও তো জানতে ইচ্ছে হতে পারে তোমার ছোটবেলা কোথায় কেটেছে। আসলে কি জানো রাজকুমার, সহধর্মিণীকে সবসময় পাশে নিয়ে চলা উচিত। যাক না দাদাজান, দুই বন্ধু একটু একান্তে সময় কাটাক, ফিরে যাক হারানো শৈশবে। আমার জন্য তো পুরো জীবনটাই পড়ে আছে। আমি চাই সে তাই করুক যা তার মন চায়। ওদিকে হঠাৎ করেই ইরাবতী আর কুমার পৃথ্বীরাজের পূর্ববনে যাওয়াটা নিয়ে পরিণীতা চিন্তিত হয়ে পড়ে। কি এত ভাবছো পরিণীতা? আমাদের দুঃখের দিন তো শেষ হয়ে গেছে। আমাদের এবার নিজেদের সময় দেওয়া উচিত। রাজ্য আর রাজত্ব তো অনেক হলো। রাজপুত্র, আমার মনটা কেমন যেন কু গাইছে। মনে হচ্ছে যেন আমরা আবার কুমারকে হারিয়ে ফেলবো। কি যে বলো তুমি! এবার সব মেঘ কেটে গেছে। মেঘ আর কাটলো কোথায়? জাদুকর কাটাপ্পা ভৈরব যে এখনো ওত পেতে আছে। আমার কুমারের কিছু হবে না তো? পরিণীতা, তুমি এসব নিয়ে ভেবো না। ভাগ্যে যা লেখা থাকবে তাই তো ঘটবে। শোনো, যা হবে দেখা যাবে। আমাদের কুমার তো বীর। দেখো না আমাদের কেমন সবাইকে একসাথে জুড়ে দিয়েছে। ওদিকে কাকাতুয়া পাখির বড্ড মন খারাপ। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, কেউ তার খোঁজ রাখে না। আমার মিষ্টি তুয়া, কি হয়েছে? মুখটা কেন ভারী? আমার সাথে কথা বলার সময় কি আর শাহজাদির আছে? সে তো এখন সূর্যগড়ের দক্ষিণ প্রাসাদের রাজবধূ। ওভাবে বলে না তুয়া। জানিস তুয়া, প্রাসাদে সবাই বড্ড ভালো। সবাইকে নিয়ে থাকার যে এত আনন্দ তা আমি আগে কখনো বুঝিনি। তুমি তো সবাইকে পেলে শাহজাদি। আমি তো সাপকে বন্ধু ভাবলাম, সেও মানুষ হয়ে গেল, আর আমি আজও পাখি হয়েই রইলাম। তুইও কি মানুষের জীবন চাস তুয়া? তুই মানুষ হলে বেশ হতো। তোকে আমার ভাই ঈশানের বউ করে আনতাম। আমি কি কখনো মানুষ হতে পারবো? পাখিরা মানুষ হলে তখন পাখির মতো কে রাখবে বলো তো? পাখির সাথে গল্প করছে, তা বেশ। তোমাকে এই পাখি নিয়েই থাকতে হবে। কুমারকে নিয়ে আমি এমন কোথাও চলে যাব যে কেউ আমাদের নাগালও পাবে না, শুধু সূর্য ওঠার অপেক্ষা। ওদিকে ঈশান তার বোন ইরার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ইরা কিছুতেই তার কাছে এলো না। অবশেষে সেই খোঁজ বের করলো তার বোনকে। ইরা, এদিকে শোনো। জি বলুন। ইরা, তুমি অনেক ছোট ছিলে, তোমার সবটা হয়তো মনে নেই, মনে থাকার কথাও না। তবে আমার কিছু কিছু মনে আছে। আমার যা মনে আছে তাতে কোনো সন্দেহ নেই যে তুমি আমার বোন। বোন? আচ্ছা, আমি যদি আপনার বোনই হব তবে এমন কি প্রমাণ আছে যা সত্যিটা প্রমাণ করবে? আমার কিন্তু আপনাকে বা আপনার পিতাকে এখনো বিশ্বাস হচ্ছে না। তোমার ডান হাতে একটা কালো তিল আছে আর পায়ে একটা কালো দাগ আছে। তুমি ছোটবেলায় পড়ে গিয়েছিলে, মা বলতো এই দাগ রয়ে যাবে। ঈশানের কথা শুনে ইরাবতী বেশ চমকে গেল। ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমি কিছুতেই বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে। নিজের রক্তকে যারা চেনে না তারা হয় বোকা,
নয়তো স্বার্থপর। আমি আমার আদরের বোনকে স্বার্থপর ভাবতে চাই না। আমি এই দুহাতে তোমাকে আগলে রাখতাম। আমাদের জীবন নিয়ে যে খেলেছে তাকে আমাদের এক হয়ে শাস্তি দিতে হবে। তুমি কি চাও না মায়ের হত্যার প্রতিশোধ নিতে? আমার মা কি আসলেই ছিল? আমি তো ডাইনির কাছে বড় হয়েছি, আর এত বছর পর এত কথা আসছেই বা কেন? আমি তোমাদের আপন বলে ভাবতে পারছি না। তুমি প্রাসাদের প্রাচুর্যে বেড়ে উঠেছো, তাই আমাদের মতো মাটির মানুষের কথা তোমার মনকে স্পর্শ করতে পারে না। বোন, তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো, না হলে তোমাকে রেখে আমাদের ফিরতে হবে। কেন এসেছো? কিসের লোভে এত সততা দেখাচ্ছ? এসব আমি বুঝি না ভেবেছো? রাজবাড়ির সবাই বড্ড সরল, সবাইকে আপন করে ঠকে যাওয়া ওদের স্বভাবে দাঁড়িয়ে গেছে। তবে এবার ওদের পাশে আমি আছি। কি যাতা কথা বলছো বোন? আমরা কেন রাজবাড়ির ক্ষতি চাইবো? তবে সাজাতে সাজিয়ে একজনকে কুমারের বউ করে প্রাসাদে কেন ফিরে এলে আমি কিছুই বুঝতে পারবো না ভেবেছো? তোমরা সকলেই বড় একটা ফাঁদ পেতেছো। কুমারকে বিশ্বাস করতে পারছো, আর আমাদের কেন এত অবজ্ঞা করছো? কুমার আমার ছোটবেলার বন্ধু, আমি ওকে চিনতে পেরেছি। কিন্তু তোমরা যে ওর ক্ষতির কারণ হবে না, তার কি মানে আছে? ইরা, তুই অনেক বলে ফেলেছিস। আসলে তোর মনে লোভ বাসা বেঁধেছে, তাই সত্যিকে তুই দেখতে পাচ্ছিস না। তুই যেমন আমার সন্তান, শেহজাদিকেও আমি আমার সন্তান স্নেহে এতদিন আগলে রেখেছি। তুই ওর কোনো ক্ষতি করিস না, তবে কিন্তু ফল ভালো হবে না। এখন এসব বলে আমাকে ফাঁসাতে চাইলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ঈশান, বাবা, আমরা চল ফিরে যাই। এখানে আমাদের কোনো প্রয়োজন নেই। আপনারা আমার পরম মিত্র। আপনারা ছিলেন বলেই আমি আমার পিতামাতার কাছে ফিরতে পেরেছি। আপনারা এভাবে চলে যাবেন না। কিন্তু রাজকুমার, এরা তো আমাদের তার আপনজন হিসেবে স্বীকার করতে রাজি নয়। তাছাড়া আমার মাকে আমরা যার কারণে হারিয়েছি, তার সাথে তো আমার বোঝাপড়া করতেই হবে। তুমি একা নও, তোমার পাশে আমিও আছি ঈশান। তবে আর কটা দিন ধৈর্য ধরো। ইরাবতীকে একটু সবটা মানিয়ে নেওয়ার সময় দাও। ওদিকে রাজগুরুর মন বড্ড ছটফট করছে। সে আজ করতে পারছে, প্রাসাদে আবারও খারাপ কিছু ঘটবে। রাজগুরু মশাই, আপনি এমন ছটফট করছেন কেন? কি হয়েছে? কুমারের কুষ্ঠিতে আমি কালো ছায়া দেখতে পেয়েছি। ভয়ঙ্কর কিছু ঘটবে আবারও। বিপদ যে এখনো কাটেনি, কিন্তু এতদিন পর রাজকুমার প্রাসাদে ফিরে এসেছে। সবাই তো কত খুশি। পরিণীতা মা আর যুবরাজকে আমি এসব কথা কেমন করে বলি বলো তো? এটা কোনো সমস্যাই না রাজগুরু মশাই। এই ছাই ফেলতে ভাঙা কুলো হীরাবতী তো আছে। রাজকুমারের গায়ে আমি কোনো আঁচ আসতে দেব না। আমি সব সময় ঢাল হয়ে দাঁড়াবো। আমি ভরসা পাই তোমার কথাই ইরাবতী। তুমি সত্যিই পরিণীতার মতো হয়ে উঠেছ। রাজবধূ পরিণীতা কখনো কোনো বিপদে ভয় পায় না। সে সবার আগে বিপদ মোকাবেলাতে ঝাঁপিয়ে পড়ে। বিপদের কারণ যে আমি রাজগুরু মশাই। আমি শুধু কুমারকে আমার পাশে রাখতে চাই। ও শুধু আমার হবে। বাকি সবের কি হবে তা আমি জানতে চাই না, বুঝতেও চাই না। ভাগ্যিস আর কাউকে আগে থেকে রাজগুরু কিছু বলেনি। শেহজাদি এসেছে তার কাঠুরিয়া পিতার কাছে। রাজবধূ, আপনি এখানে? বাবা, এসব কি বলছো বলো তো? আমি আগে কাঠুরিয়া কন্যা, তারপর রাজবধূ। তুমি না থাকলে গহীন বনে হয়তো আমি এতদিনে কোনো পশুর খাবার হতাম। তুমি এখানে এলে কেন মা? আমাকে বললে তো আমি তোমার কাছে চলে যেতাম। ঈশান ভাই, জাদুকর কাটাপ্পা ভৈরবের ব্যাপারে কিছু ভাবলে? ও আমাকে অনাথ করেছে, তোমাকে মাতৃহারা করেছে। এবার ওর সব হিসেব চোকাতে হবে। সময় এসে গেছে। রাজবধূ, আমরা তো সাধারণ মানুষ। জাদুকর ভৈরব যেমন চালাক তেমনি শক্তিশালী। তবে হ্যাঁ, ওর শক্তি কোথায় সঞ্চিত আছে আমি তা জানি। ওই শক্তির লোভেই সে আমার মাকে মেরে ফেলেছে। দুঃখ করো না, সময় আমাদের সাহায্য করবে। আর কটা দিন সময় দাও। জাদুকর নিজেকে শক্তিশালী ভেবে আনন্দ করে নি। শেষ হাসি আমরাই হাসবো। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো শেহজাদি? জানো বাবা, প্রাসাদের ইট কাঠ পাথরের মধ্যেও আমি একটা সোনার শহর পেয়েছি। এখানের প্রতিটা মানুষ বড্ড সৎ, একদম খাঁটি। আমি তোমার জন্যই কুমারকে পেয়েছি বাবা। যা ভালো তার সাথে ভালো কিছু ঘটবে, এটাই স্বাভাবিক।
তো বন্ধুরা, শাহজাদি আর ঈশান এক হয়ে কি পারবে জাদুকর ভৈরবকে উচিত শিক্ষা দিতে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।